হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্না বিশ্বাস লাড্ডু গোপাল চ্যানেল। আর আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখছো এখনও লাইক কমেন্ট শেয়ার করোনি, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে নাও। আর আমি উঠেছি 4টের সময়। উঠে আমার মোটামুটি বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া সব কাজই হয়ে গেছে। তো বুঝেছো তো, ভাতটাও বসিয়ে দিয়েছি। ছেলে স্কুলে যাবে, 6:30টায় চলে যাবে স্কুলে। তো ভাতও হয়ে প্রায় হওয়ার মুখে। ঠিক আছে, তো চলো দেখো। আর এই যে ছেলেকে ডাকছি, ছেলে তো উঠছেই না কিছুতে ঘুম থেকে। এই দেখো, ছেলেকে ডাকছি, ঘুম থেকে তুলছি, ছেলে তো ঘুমোচ্ছেই, উঠছেই না কিছুতে। বাবু ওর শোনা, এই দেখো কুটু চিল্লাচ্ছে। তারপরে কি বলো তো, এই দেখো, এই সকালে উঠলেই না এই কুট্টু আর কিট্টু খুব চেঁচামেচি করে। কি হয়েছে? আয় আয়। এই দেখো, এই যে দেখেছো, চলে এসছে কুট্টুর মা। তো চলো, এই দেখো কি কি করেছি সকাল থেকে উঠে, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, এই দেখো এখানে ভাত হয়ে গেছে। ভাতে মনে হয় আর একটু জল দিতে হবে। এই দেখো, দেখেছো এখানে ভাত হয়ে গেছে। আর এই ভাত হওয়ার পরে গ্যাসটা মুছে নেব। আর চলো, ঘরে দেখো বাসন টাসন সব মেজে রেখে দিয়েছি। আর ভাতে দিয়েছি পেঁপে সিদ্ধ আর ভাত, পেঁপে সিদ্ধর সঙ্গে ভাত দিয়েছি। ঠিক আছে, আর এই দেখো বাসন সব মাজা হয়ে, এই যে দেখেছো সব উপর করে দিয়েছি বাসনগুলো এখানে। আর এই দেখো, আর এই যে এখানটায় কি করেছি বলো তো, এই যে সকালে পেঁপেগুলো কেটেছি, এই যে এখানে আছে, এগুলো ছাগলের বালতিতে দিয়ে দেবো। কি বলো তো, একজন আমাদের বাড়িতে আসে, হ্যাঁ, ওর ছাগলের বালতি রেখে যায়, মানে একটা মামা, তো ছাগলের বালতিটা রেখে যায়। আমি সব কাটা সবজি টবজিগুলো ওনার বালতিতে দিয়ে দিই, বুঝেছো। তো ওগুলো ফেলে কি হবে বলো, ছাগলকে দিয়ে দিলে, তাও পশুকে দিয়ে দিলে ওরা খেতে পারবে, বুঝেছো। তো উনি বালতিটা রেখে যায়, তো ওনার বালতিতে সব সবজির খোসাগুলো আমি দিয়ে দিই। ঠিক আছে, তো মাও এসছে কালকে বিকেল, মানে সন্ধ্যার দিকে এসছে মা। তো মাকে পরে দেখাবো, মাও শুয়ে আছে। ঠিক আছে, মার শরীরটা ভালো না। ঠিক আছে, তো চলো পরে আবার আসবো। সঙ্গে থেকো, দেখতে থাকো আজকের ব্লগটা। তারপর দেখো, আমি ফার্স্টে গোপাল জাগিয়ে নিলাম শঙ্খ বাজিয়ে আর কাঁসা বাজিয়ে। তারপরে দেখো আমি এখানে গোপালকে সকালে ড্রাই ফ্রুটস দিয়ে ভোগ দিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো আমার রাধা গোবিন্দ দেখো। আর গোপাল সোনাদের একটু দেখে নাও সকালবেলা। তো ঠিক আছে, তো সঙ্গে থেকো, পরে আবার আসবো। চলো এবার দেখো, ওই ছেলের ভাত বাড়তে হবে। আর মটর চলছে, তাই আমি এখানে মিউট করে দিয়েছিলাম। ঠিক আছে, মটর জল তুলছিলাম, দিয়ে দেখো মিউট করে দিয়েছি। এবার এই দেখো ছেলের ভাতটা বেড়ে নেব। আর খুব জোরে জোরে কিন্তু মটরের আওয়াজ হচ্ছিলো, জানো তো, সেই জন্য আমি কথা বলতে গিয়েও আর কথা বললাম না, পরে ভয়েস দিয়েছি। তো এই দেখো, তো চলো বন্ধুরা, ছেলের ভাতটা বেড়ে নিই, ওরও দেরি হয়ে যাচ্ছে, বেড়ে ওকে খাইয়ে দিই। আর ও তো এখনও পর্যন্ত নিজে হাতে খেতেই চায় না, আর খেতে পারেও না, জানো তো। তো এখানে পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, পেঁপে সিদ্ধ আর ভাত দিয়ে করেছিলাম সকালে, তো সেটাই ওকে খাইয়ে দেবো, দিয়ে স্কুলে পাঠিয়ে দেবো। এই দেখুন 4টের সময় উঠেছি, হ্যাঁ, তাও হচ্ছে না। আমার ছেলে বলছে তাও দেরি হয়ে গেছে, তার মানে 3টের সময় উঠতে বলছে ও। ভাবছি রাতে আর ঘুমাবোই না, একদম সকালে রান্না বান্না করে তারপর ঘুমাবো। আর এই দেখো ছেলের ভাত হলো, ঠান্ডা করতে দিয়েছি, ওকে এবার খাইয়ে দেবো, পেঁপে সিদ্ধটা মাখিয়ে নেবো। ঠিক আছে, তো চলো ওকে খাইয়ে দিই, ও তো আবার নিজে হাতে খেতে পারে না। তো চলো খাইয়ে দিই, দিয়ে তারপরে আবার ছেলেকে আগে স্কুলে পাঠাই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। ঠিক আছে, তো দেখো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর দেখো এখানে করছি চা আর এই যেখানে সুজিটা করছি, সকালে সুজি আর চা করবো। রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে। হ্যাঁ, ও বেরিয়ে যাক, তারপর দিও। সাইকেলটা বার করে নে। আর এই দেখো সিঁড়ির অবস্থা দেখো,
সাংঘাতিক অবস্থা সিঁড়ির। নে তুই তাহলে যা, হ্যাঁ আমি চাটা করে দিদাকে দিয়ে দিই, দিদা ওষুধ খেয়েছে। তারপর দেখো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখানে অনেক জামা জমে গিয়েছিলো, জামার কাপড় যে সব জমে গিয়েছিলো সেগুলো দেখো সার্ফে ভিজিয়ে দেবো। আর এটা ভিজিয়ে রেখে আবার বাজার যাব। তো হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, তোমরা তো জানো। তো দেখেছো হাজব্যান্ড না থাকলে কিন্তু একটা মেয়ে সংসার কিন্তু ঠিক চালিয়ে নিয়ে যায়। বাসন মাজা থেকে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একটা মেয়ে কিন্তু সব পারে। কিন্তু এই যে হাজব্যান্ড বাড়িতে নেই, আমি তো সংসারটাকে পুরো চালিয়েই নিয়ে যাচ্ছি। কিন্তু যদি আমার জায়গায় আমার হাজব্যান্ড থাকতো তাহলে দুদিনে সব বন্ধ হয়ে যেত, বুঝেছো? মানে না রান্না বান্না করতো, না বাজার করতো, না ঘর দুয়ার পরিষ্কার করতো। কিন্তু দেখো আমরা মেয়েরা ইচ্ছা করলে কিন্তু সব পারি, দেখেছো? একা হাতে মানে সব সামলাতে পারি। সেই জন্যই মনে হয় মেয়েদেরকে মা দুর্গা বলে, মা দুর্গার 10টা হাত। তো চলো বন্ধুরা, এই দেখো সাপটাও এখানে শেষ হয়ে গেছে। আর এই যে পুরো প্যাকেটটাই ধুয়ে ঠুয়ে যা ছিল সব দিয়ে দিলাম। আর এগুলো ভিজিয়ে দেবো। আর বাজার থেকে এসে এগুলো সব কেচে নেব। তো একটু ভিজানো থাকলে একটু নোংরাটা বেশ ভালো ওঠে। তো সেই জন্য বাজার যাওয়ার আগে সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, এই যে সব ভিজিয়ে দিয়েছি, এ দেখো সব ভিজিয়ে দিয়েছি। আর হলো বাজার যাব, কিছু বাজার নেই, না মুদিখানার আছে না সবজি বাজার আছে। তো এগুলো ভিজিয়ে দিয়েছি, বাজার থেকে এসে তারপরে কাটবো, ঠিক আছে? তো চলো, এ দেখো ঘর দৌড় এখনো কিছু গোছানো হয়নি, বুঝেছ? তো চলো ভিজানো থাক, ভিজালে একটু নোংরাগুলো ভালো উঠবে, দিয়ে তারপরে আবার আসবো। তো এই দেখো বাজারে চলে এসেছি। আর বাজারে দেখো কত টাটকা সবজি, দেখেছো? গাজর, তারপরে দেখো কত সবজি, লঙ্কা দেখো খালি কত সবজি, দেখেছো? বাজারে পুরো ভর্তি সবজি। দেখো ড্রাগন, এখান থেকে একটা ড্রাগন নিয়েছিলাম আমি, ড্রাগন ফল। আর এই দেখো আমাদের মার্কেটটা কত বড়, দেখেছো? কি নেবা এটা? পটল নেবা? লাল শাক নেবা? ও লাল শাক তো ঝামেলা আছে। হ্যাঁ 5 টাকা আটি দেন, 1 আটি। হ্যাঁ হ্যাঁ সেটাই তো হয়। তারপর দেখো এই দোকানটায় ফলের দোকানে চলে এসেছি। আর ফলের দোকান থেকে নিলাম 2 রকমের আম। একটা নিলাম হলো ওই যে কি বলে পেছনটা লাল লাল টাইপের হয়, আর একটা হিমসাগর নিয়ে, তো আম্রপল্লী মনে হয় একটা নাম। তো 2 রকমের আম নিয়ে নিলাম। আর এই দেখো আমাদের বাজারটা কত বড়, দেখেছো? দেখো এখন বাজার থেকে বাড়ি আসলাম। আর বাজারে গিয়ে একটু বাজারের ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। কেন বলো তো, প্রচণ্ড ভারী দুটো ব্যাগ মার হাতেই ছিল, আমার হাতে ফোন ছিল, পয়সার ব্যাগ ছিল, ঠিক আছে? আর ফোনটা আর খুলতে পারিনি। বাড়ি এসে এখন ইয়ে করলাম, ফোনটা আবার অন করলাম, ক্যামেরা অন করলাম। তো চলো কি কি বাজার করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো কি কি নিয়ে এসেছি। এখানে মুদিখানার বাজার কি কি করেছি দেখো। দেখো এখানে আছে পাউরুটি, এটা সকালে তো কিছু খেয়ে যাইনি আমি, তো এটা খাবো আমরা। আর এখানে আছে আটা, এটা মনে হয় আটা না, এটা ময়দা। দেখো সিঙ্গারার ছবি দোকানদার বললো, যেটা সিঙ্গারার ছবি থাকবে সেটা ময়দা, আর যেটা এই যে রুটির ছবি থাকবে সেটা হলো আটা, ঠিক আছে? এখানে রুটির ছবি আছে। আর দেখো বিস্কুট ছিল না, বিস্কুট নিয়ে এসেছি। এটা একটা সিমুইয়ের প্যাকেট। আর এটা কাসন্দি, এটা কিন্তু আমি ভীষণ ভালো খেতে ভালোবাসি, শাক ঠাক দিয়ে, জানো তো? আমি ওই জন্য একটা ছোটো থেকে নিয়ে আসলাম, দেখবো কীরকম টেস্ট। আর এনেছি একটা ছোট সর্ষের তেল নিয়ে এসছি, একটা সাদা তেল নিয়ে এসছি। আর সাদা তেলটা নিয়ে এসছি যে ময়দাটা নিয়ে এসছি লুচি করবে সেই জন্য। আর এই দেখো এটা একটা কসব্রাইট নিয়ে এসছে, সাবান নিয়ে এসছে, ঠিক আছে? তো এগুলো হলো আমাদের মুদিখানার দোকান। আর মাসেরও শেষ, সব কিছু মোটামুটি বাড়ন্ত, সেই জন্য এগুলো নিয়ে এলাম। আর চলো এবার সবজি বাজারটা দেখিয়ে দিই তোমাদের সঙ্গে। সবজি কী কী বাজার করলাম। তো চলো এবার সবজি কী কী বাজার করলাম সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখানে আছে এই যে ব্যাগের দূরে কাঁকরোল আর পটল, এটা নিচে ঢালিনি, বুঝেছো? ওটা একবারে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো এখানে আছে আম,
এখানে 2 রকমের আম আছে। এই যে এটা এক রকমের আম, নাম জানি না, কিন্তু এটা হলো ভুলে গেলাম নাম, আম্রপল্লী না কি বলে একটা, সেটা আছে। দেখো এই যে এই যে পেছনটা লাল, এই আমটা আছে। এটা আছে হিমসাগর, এখানে লঙ্কা আছে, আর এটা আছে এই যে ড্রাগন। এটা আমার ছেলে দেখলে খুব খুশি হয়ে যাবে। আর এখানে আছে এই যে কলমি শাক, শসা, আর দুধটা নিয়ে এসেছি, শিমুল করবো, গাজর আছে। ঠিক আছে, তো এগুলো হলো সবজি বাজার। আর এটা তো ড্রাগন ফল। চলো এটা এই যে এটা দেখাই তোমাদের। এই যে এটা তো ড্রাগন ফল, এই প্রথম খাবো। আর ছেলে খুব বায়না করতো বাজারে গেলেই যে মা ড্রাগন নাও, ড্রাগন নাও। তো আজকে নিয়ে এসেছি। তো জানি ছেলে দেখলে খুব খুশি হয়ে যাবে। আর এতদিন আনতাম না কেন বলো তো, অনেকে ইউটিউব দেখেছি তো, অনেকে খেয়ে এটা রিভিউ দেয়, বলে খুব বিচ্ছিরি খেতে, ওই জন্য আনতাম না। তো আজকে নিয়ে এসেছি, একটা ট্রাই করে দেখি কেমন খেতে। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও দেখাই, এই যে ঠিক আছে, এই যে। আর এটা খাবো, যখন কাটবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো। ঠিক আছে, দেখেছো? আর কি বলতো, মানে স্বামী বাড়িতে না থাকতে নিজে হাতে সংসার চালানো, একবার বাজার যাওয়া, তারপর রান্না বান্না, সংসারের কাজ, বুঝতেই পারছো খুব মানে চাপের হয়ে যায়। মানে হাজব্যান্ড বাড়ি না থাকলে নিজে হাতে সমস্ত কাজ, আবার এদিকে লেবার কাজ করছে মিস্ত্রি দাদারা উপরে, সেই সব দেখাশোনা করা। ঠিক আছে, তারপরে এই যে বাজারে যাওয়া, তারপরে বাজার করা, আর সমস্ত সংসারের কাজ শেখানো খুব চাপের হয়ে যায়। তো বাজারে যেতেই পারছিলাম না, মা এসেছিল, ওই জন্য মাকে নিয়ে বাজারে গেলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সামনে আসবো। তো চলো এবার এই যে জামাটা ছেড়ে নিই, ছেড়ে নিয়ে এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নিই। ঠিক আছে, তো চলো। আর মিষ্টি দাদা তো ওপরে কালকে নিমন্ত্রণ ঢালাই হয়েছে, তো কাঠগুলো খুলছে, খুলে নিচে ধপধপ করে ফেলছে। আর ওই ঘরে প্রচণ্ড হাওয়া, মানে প্রচণ্ড স্পিড পাখার, যেহেতু সেই ছোটো পাখাগুলো লাগানো আছে ওই ঘরে, ওই জন্য তোমাদের সঙ্গে তো সবজি মুদিখানা শেয়ার করলাম। জানি ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড আওয়াজ ছিল, তো তোমরা একটু দেখে নিও কষ্ট করে। ঠিক আছে, তো চলো। ওটা খাচ্ছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এত হেঁটেছি বাজারে, মানে ভাবতে পারবে না, রাস্তায় হাঁটতে পারছি না জানো। চলো চলো খেয়ে নিয়ে আগে, তারপরে দুপুরে রান্নাবান্না কী করছে। এটা তো ভাত খেয়ে গেছে, মা একটু ভাত খেয়েছিল সকালে। আর দুপুরে কি রান্নাবান্না করছি পরে শেয়ার করবো। চলো বন্ধুরা, একটু পাউরুটি খেয়ে নিলাম, নিয়ে এবার কী করবো বলো তো, এবার দুধটা নিয়ে এসছি, দুধটা আর গাজরটা ফ্রিজে ঢুকিয়ে দিই। বুঝেছো, এবার দুধটা কেটে যেতে পারে, এবারটা অন্ধকার হয়ে গেছে। দাঁড়াও, দুধটা আগে ফ্রিজে ঢুকিয়ে দিই। ঠিক আছে, তো চলো দুধটা ঢুকে, দেখো মা দাঁড়িয়ে। আর চলো দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, একটু চা খাবো, খেয়ে তারপরে দুপুরে রান্না করব। বাজার থেকে আসার পরে একটু খেয়ে নিলাম, আর ছেলেও স্কুল থেকে চলে এলো, আর মা এখানে সবজি কাটতে বসে গেল, আর আমি বাথরুমে চলে গেলাম জামা কাপড় কাচতে। এই দেখো সব জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর এই কেচে দেওয়ার আগে না বৃষ্টি এসেছিলো, সেটা তোমাদের দেখালাম না। তো বৃষ্টিটা থেমে যাওয়ার পর আবার জামা কাপড়গুলো কেচে ধুয়ে দেখো নেড়ে দিয়েছি। দেখেছো কত জামা কাপড় কেচেছি আজকে। আর এই দেখো আমাদের উঠোনটায় পুরো ঘাস জমে গেছে, তো এই ঘাসগুলো পরিষ্কার করব। অনেকদিন থেকে লেবার খুঁজছি, কিন্তু লেবার জানো তো পাচ্ছি না। এই দেখো এটা কাটা হলো, দেখেছো কালারটা দেখো, তোমার কালারটা দেখো, বাড়তে দাও, শুধু কালারটা দেখো, দেখেছো কি দারুণ কালার না? এ নাও, ঠাকুরকে গোপালকে ভোগ দেবো। এটা কালারটা দেখেছো কি সুন্দর।
ঠাকুরকে এবার ভোগ দেবো। আর আমার কিন্তু দেখো সকালে কিন্তু দুবার স্নান করা হয়ে গেলে, দেখো আবার কিন্তু আরেকবার স্নান করে এসেছি, জামা কাপড়গুলো কাচলাম, গেছে দেখো আবার আরেকবার স্নান করে এসেছি। আর সকালে তো একবার স্নান করে ঠাকুরকে দিয়েছি। তো এবার দেখো রান্না করতে চলে এসেছি। আর এখানে পটল আলুর দম করব, আর করব কলমি শাক ভাজা। ঠিক আছে, তো চলো রান্নাটা করে নিই। আর পটল আলুর তরকারিটা আমি করেছিলাম দমটা, আর কলমি শাক ভাজাটা মা করেছিল, কারণ আমি তখন আবার পটল আলুর তরকারিটা করে ছেলেকে খাওয়াতে এসেছিলাম, তো ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর বেলাও হয়ে যাচ্ছিলো অনেক, সেই জন্য মা শাক ভাজাটা করে নিয়েছে। তো চলো, সব তরকারিগুলো খুব টেস্ট হয়েছে। আমি রান্না করার পর আর শেয়ার করিনি, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে সেই জন্য। আমার সাধের বেলকুনি দেখেছেন কি করুণ হাল হয়েছে, যে মিস্ত্রি দাদারা সব করেছে এগুলো। এই যে দেখুন আমার সাধের বেলকুনির করুণ অবস্থা, দেখো কি অবস্থা, এই যে বেলকুনির অবস্থা। বাড়ি দোতলা করতে গিয়ে দেখো বেলকুনির কি হাল হয়েছে। কবে যে এসব ঠিক হবে জানি না। এটাই হলো আমার বেলকুনির করুণ অবস্থা। দেখো ভাত খাওয়া হয়ে গেছে, দেখো কি খাচ্ছি, দেখো দেখো এটা কিন্তু আমার খুব ফেভারিট খাবার, জানো, এটা এখন খাচ্ছি।